অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেদনা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেদনা পেতে চাই না, করুণা আর পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে। কোথায় আছে বাপ? বাপকেও ছাড়ে না। ডিবি হারুন, যার অন্যায় অত্যাচারে অতিষ্ঠ পুরো বাংলাদেশের মানুষ। ব্যক্তিগত জীবনে বেপরোয়া এই ডিবি হারুন বিয়েও করেছেন 2টি। অবৈধ সম্পর্কের হিসাব তো বাদই দিলাম, কিছুদিন আগে তার ব্যক্তিগত একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যার জন্য তাকে রাস্তায় এখন 2.5 ইঞ্চি বলে ডাকাডাকি করে মানুষজন। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর মাইর খেয়ে বর্তমানে আইসিইউতে রয়েছেন এই ডিবি হারুন। পুলিশের আলোচিত সমালোচিত এই কর্মকর্তার পুরো নাম হারুনা রশিদ। আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সময় বিএনপি নেতাদের মারধর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে তাকে জামাত শিবির বানানো, রাজাকার বলা সহ টেন্ডারবাজি, চাঁদাবাজি সবকিছুতেই তার সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়। সম্প্রতি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পর ডিবি অফিস থেকে পালিয়ে যাওয়ার সময় ছাত্রদের হাতে ধরা পড়ে বেধড়ক মারধরের শিকার হন এই ডিবি কর্মকর্তা। বাইরের দেশে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এয়ারপোর্টে ঘোরাঘুরি করে কোনো লাভ হয়নি, অথচ কয়েকদিন আগেই তার দাপট ছিল অসীম। কথায় আছে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, যার জন্য তাকে মারতে মারতে গান গেয়ে ছেড়ে দিয়েছেন ছাত্রছাত্রী, পরে হসপিটালে ভর্তি করানো হয়। গত কয়েক বছরে 31তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তা একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন নিজেকে। হারুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার এডিসি হওয়ার পর থেকেই অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হলেও এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে খারাপ আচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু সবকিছু করে সবসময় তিনি পার পেয়ে গেছেন। হারুনা রশিদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মারিয়ালায়। তার বাবার নাম জামাল উদ্দিন গাজী, মা শেফালি খানম। 1988 সালে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পর প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছেন এলাকাতেই। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 2005-06 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওঠেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। একটি গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে হারুনের পরিবারে কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেও তিনি কখনো ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন না। হল ছাত্রলীগের কয়েকজন নেতা যুগান্তরকে জানান, হলে উঠে হারুন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হননি। সরকার পরিবর্তন হলে হলটির অনেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। পরে হল শাখা ছাত্রলীগের এক নেতার সাথে হারুনা রশিদের বন্ধুত্ব তৈরি হয়। পুলিশের এসপি হয়ে তাদের মধ্যে সখ্যতা বাড়ে। ততদিনে ওই ছাত্রলীগ নেতাও কেন্দ্রের বড় নেতা হয়ে যান। এরপর থেকে ছাত্রলীগ নেতার বন্ধু হিসেবে বিভিন্ন মহলে পরিচিত হয়ে ওঠেন তিনি। ডিএমপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত রমনা জোনের এডিসি হিসেবে পদায়ন হয় তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিয়া হল ছাত্রলীগের সিনিয়র সভাপতি মারুফ বিল্লাহ বলেন, হারুনের বাড়ি আমার এলাকাতেই। আমি সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ছিলাম, কেন্দ্রের উপসম্পাদক ছিলাম। আমি কখনোই হারুনকে সক্রিয়ভাবে ছাত্রলীগ করতে দেখিনি। নাম প্রকাশে অনিচ্ছুক হলটির সাবেক আরেক সভাপতি বলেন, হারুন জিয়া হলে ওঠেন ছাত্রদলের রাজনৈতিক রুম 208-এ। এরপর ছাত্রদলের ক্যান্টনমেন্ট খ্যাত 310 নম্বর কক্ষে ছিলেন। বন্ধু ছাত্রলীগ করে এই নেতার সূত্রে আরো অনেক ছাত্রলীগ নেতার সঙ্গে তার পরিচয় হয়ে ওঠে। আর তারই ভিত্তিতে হারুনের কুকর্ম দিন দিন বৃদ্ধি পেতে থাকে। হারুন সাংবাদিকদের উপরে হামলাও করেন, শিক্ষার্থীদের মারধর, বাহিনীর কনস্টেবলকে মারধর সহ নানা বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময়ে। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক সময় অতি উৎসাহী হয়ে নিপীড়কদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। এর আগে রমনা জোনের দায়িত্ব পালন করা আর কাউকে নিয়ে এত বিতর্ক হয়নি। যদিও হারুন বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছেন অথবা নিজেই কাজের পক্ষে ছাপাই গিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশগ্রহণকারীদের পিটিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। পেটানোর আগে তার গায়ে জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে দেন তার সহকর্মীরা। হেলমেট পরানোর সঙ্গে সঙ্গে তিনি মারমুখী হয়ে ওঠেন। এর আগে
নিজ সহকর্মীকে চর মেরেও সমালোচিত হয়েছিলেন এডিসি হারুন। নিউ মার্কেট এলাকায় দোকান মালিক, বিক্রেতা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের দিকে রাবারের বুলেট ছুটতে কনস্টেবলকে নির্দেশ দেন তিনি, কিন্তু কনস্টেবলের বুলেট শেষ বলায় তাকে চর মারেন তিনি। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে সমালোচিত হন ডিবি হারুন। গত বছরের 4 মার্চ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের নেতৃত্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিলে ঢাকা ক্লাবের সামনে রমনা জোনের উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ও সাদা পোশাকের লোক বিক্ষোভকারীদের উপর অতর্কিত লাঠিচার্জ করে। একই বছরের 28শে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ ছাত্র দলের শান্তিপূর্ণ সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। 2021 সালের 26শে ফেব্রুয়ারি লেখক মুস্তাক আহমেদের মৃত্যুতে বিচার চেয়ে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোট ও অন্যান্য বাম সংগঠন আয়োজিত মশাল মিছিলে লাঠিপেটা করে পুলিশ, সেখানেও হারুন ছিলেন। গত বছরের মাঝামাঝিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিপেটার ছবি তুলতে গিয়ে হারুনের অসৎ আচরণের শিকার হন কয়েকজন সাংবাদিক। প্রিয় দর্শক, ডিবি হারুনকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।